নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তা আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনি কি কখনো সেই মুহূর্তটাকে ধরতে পেরেছেন যখন আপনি কথা বলতে পারতেন, কিন্তু আপনি নিজের ঠোঁটের পাহারা বসিয়ে দিতেন আর ভেতরে কিছু নিঃশব্দে ভেঙে যেত? সেই একই মুহূর্ত যেখানে হৃদয় চায় কেউ যেন আপনাকে পড়ে ফেলুক আপনার কিছু না বলা সত্ত্বেও, আর মস্তিষ্ক বলে থামুন, এখন সেই সময় নয়। একটুখানি থেমে যাওয়ার ভেতরে জন্ম নেয় এক পুরো পৃথিবী, অকথিত বাক্যের, অসম্পূর্ণ স্পর্শের, আর সেই সব দৃষ্টির যারা একে অপরকে এড়িয়েও একে অপরকে খুঁজে বেড়ায়। সম্পর্ক কখনো হঠাৎ নীরব হয়ে যায় না, তার আগে হালকা ফাটলের ভেতর শ্বাস নেয়। একটি বাক্য যা অসম্পূর্ণ রেখে দেওয়া হয়, একটা প্রশ্ন যাকে হাসিতে উড়িয়ে দেওয়া হয়, একটা শব্দ যা শুনেও না শোনার ভান করা হয়। আর তারপর একদিন শব্দ থামে না, বিশ্বাস থেমে যায়। আর যখন বিশ্বাস থেমে যায়, তখন বাতাসে এমন এক ঠান্ডা ছড়িয়ে পড়ে যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। সেই ঠান্ডায় দুজন মানুষের মাঝে বসে পড়ে, যেন কোনো তৃতীয় নীরব অতিথি। আপনি হয়তো ভাবেন নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি, কিন্তু সত্যি বলতে নীরবতা সেই জায়গা যেখানে দুজনেই নিজেদের ভেতর পড়ে যাচ্ছিল। একদিকে কেউ নিজের অশ্রুর সঙ্গে কথা বলছিল, বালিশে মুখ লুকিয়ে নিজের প্রশ্নগুলোকে নিজেই উত্তর দিচ্ছিল, যে আমি কি কম পড়ে গেলাম, আমার প্রয়োজন কি কম ছিল। তার রাতগুলো ঢেউয়ের মতন ওঠানামা করে, তার শরীরের প্রতিটি অঙ্গে কোষে এক ব্যথা খেলে যায়, যেন সেও কাউকে নিঃশব্দে নিজের করে নিয়েছিল। অন্যদিকে কেউ জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকায়, আর ভেতরের অন্ধকারের সঙ্গে চোখ মেলানো এড়িয়ে যায়। সে নিজেকেই বলে যে না, আমি ঠিক আছি। আর এই বাক্য ধীরে ধীরে এক বর্ম হয়ে যায়। তাকে শেখানো হয়েছিল সামলে থাকাই শক্তি, ভেঙে পড়া দেখানো মানেই হার। তাই সে নিজের প্রশ্নগুলোকে কাজের মধ্যে, শব্দের মধ্যে, ক্লান্তির মধ্যে ডুবিয়ে দেয়। কিন্তু যখন রাত খুব গভীর হয়, তখন সেই প্রশ্নগুলোই তার বুকে পাথরের মতন চেপে বসে, যে আমি কি যথেষ্ট ছিলাম না, আমি কি তাকে ধরে রাখতে পারলাম না। দেখুন, ব্যথার রং কি আলাদা হতে পারে, কিন্তু তার তাপমাত্রা দুজনের জন্যই জ্বলে। একজনের যন্ত্রণার তীব্র শিখা তাৎক্ষণিক দেখা যায়, তাৎক্ষণিক দগ্ধ করে, কিন্তু ধীরে ধীরে ছাই হয়ে হালকা হয়ে যায়। অন্যজনের যন্ত্রণা অঙ্গার, বাইরে শান্ত, ভেতরে দাউ দাউ করে জ্বলে দীর্ঘ পথ পর্যন্ত। আপনি যদি বাইরে থেকে দেখেন, হয়তো মনে হবে একজনের বেশি হয়েছে, কিন্তু ভেতরের যাত্রায় তুলনায় কোনো দাঁড়িপাল্লা নেই। সেখানে প্রতিটি হৃদয় নিজের গভীরতায় ডুবে যায়। তারপর আসে এক সূক্ষ্ম স্থিরতা। এই গল্পটা হয়তো খুব বেশি হৃদয়কে নাড়িয়ে দেয়। এই গল্পটা সেই ভুল প্রশ্ন নিয়ে যা আমরা বারবার করি। আমরা ব্যথাকে প্রতিযোগিতা বানিয়ে ফেলি, যেন অনুভূতিগুলো কোনো দৌড়ে অংশ নিচ্ছিল। অথচ সত্যি হলো, নীরবতা আলাদা আলাদাভাবে উন্মুক্ত করে দেয়। একজনের মনে হয় তার কণ্ঠে আর কোনো মূল্য নেই, অন্যজনকে ভয় গ্রাস করে যে তার দুর্বলতা প্রকাশ পেলে সে ছোট হয়ে যাবে। দুজনেই নিজেদের ভয়ের বন্দী হয়ে যায়। সমাজও এই বন্দিত্বকে শক্ত করে। অশ্রুকে নাটক বলা হয় আর নীরবতাকে পুরুষত্ব। আর এই লেবেলিংয়ের মাধ্যমেই মানুষ হারিয়ে যায়। আমরা ভুলে যাই যে অনুভূতিগুলো কোনো লিঙ্গ থেকে জন্মায় না, তারা জন্মায় শুধু নিজের এবং পথ খুঁজে নেয়। যখন তারা পথ পায় না, তখন তারা ভেতরে প্রতিধ্বনি হয়ে যায়, আর সেই প্রতিধ্বনি সম্পর্কের দেয়ালে ধাক্কা খেয়ে আরও ভারী হয়ে ওঠে। কিন্তু একটু থামুন, যদি নীরবতা সমস্যা না হয়, সংকেত হয়, যদি সে জানতে চায় যে ভেতরে এমন কিছু আছে যার শব্দের দরকার আছে, কিন্তু সাহসের দরকার আরও বেশি। কখনো কখনো একটা সম্পর্ক টিকে থাকে না এই কারণে নয় যে মানুষটা একে অপরের ভালোবাসে না, বরং সে ভেঙে যায় কারণ তারা নিজেদের ব্যথাকে শত্রু ভেবে নেয়, বার্তাবাহক নয়, কল্পনা করে নেয়। যদি সেই এক মুহূর্ত যখন আপনি চুপ থাকতে যাচ্ছিলেন, আপনি শুধু এইটুকুনি বলে দিতেন যে আপনারও ভয় লাগছে, অথবা আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনি দূরে যেতে চান না, কত নীরবতায় জন্ম নেওয়ার আগেই মারা যেত। কখনো কখনো সাবধান শব্দের বন্যা নয়, কখনো কখনো সেটা শুধু একটা স্বীকৃতি যে আপনিও একটা মানুষ, আপনিও আঘাত পেয়েছেন। সম্পর্ক দুই পরিপূর্ণ মানুষের মিলন নয়, তারা দুই অপূর্ণ মানুষের সাহস। আর সাহসকে সবসময় শব্দ না করে অনেক সময় সে খুব ধীরে ধীরে বলে, থামো, পালিয়ে যেও না, শোনো। যখন কেউ সত্যিটা শুনে ফেলে, তখন সে আর ভাঙে না, বদলে যায়। সেটা ভয়ের জায়গা থেকে বিশ্বাসের নীরবতায় পরিণত হয়, যেখানে বলা বাধ্যতা নয়, বিকল্প হয়। তাই পরের বার যখন আপনার আর আপনার প্রিয় মানুষটার নিজেদের মধ্যে একটু ভারী লাগবে, তখন নিজেকে খুব কষ্ট মনে হবে, সেই ব্যথাটাকে দেখতে পাবেন, তখন নিজেরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবেন। কারণ প্রায় সেই অদৃশ্য অংশটা সম্পর্কের আসল স্পন্দন হয়। এই মুহূর্তে যখন আপনি এই বার্তাটি শুনছেন, বা আপনার কারোর মুখ মনে পড়ছে, কেউ একজন
যার সঙ্গে এক অসমাপ্ত সংলাপ এখনও আপনার ভেতরে চলতে থাকে। যদি আপনার মনে হয় এই যাত্রায় আপনার ভেতরের কোনো দরজাকে সামান্য হলেও খুলে দিচ্ছে, তবে তাকে বন্ধ করবেন না। সেই অনুভূতিটাকে ধরে রাখুন। সেটাই আপনার সংকেত যে আপনি এখনও সংবেদনশীল, এখনও জীবিত। শব্দ এখানে থেমে যায়, কিন্তু যা শোনা যায় না তা এখন আপনার ভেতরেই কথা বলছে। সেই কণ্ঠকে উপেক্ষা করবেন না। হয়তো সেখান থেকেই আপনার পরের সত্য উন্মোচন হবে। একটু শক্ত, একটু শান্ত, আর আগের চেয়ে অনেক বেশি সত্য আর বাস্তববাদী। কখনো কখনো সবচেয়ে কঠিন কাজ সামনে থাকা মানুষটির সঙ্গে কথা বলা নয়, নিজের ভেতরের সেই দেওয়ালটাকে চেনা যা আপনি নিজেই দাঁড় করিয়েছেন। সেই দেয়াল যা আপনাকে নিরাপদও মনে করায়, আবার একাকীও করে দেয়। আপনি বলুন, এখন কথা বলে কী লাভ? কিন্তু সত্যি বলতে আপনার মনে হয় যদি আবার চেষ্টা করি আর আবার না শোনা হয়, তাহলে এই ভয়, এই সম্ভাবনা যে আপনার হৃদয় আবার প্রত্যাখ্যিত হতে পারে। হ্যাঁ, আপনাকে শব্দ থেকে দূরে রাখতে হবে। ধীরে ধীরে নীরবতা অভ্যাস হয়ে যায়। প্রথমে তাৎক্ষণিক ছিল, এখন সে থামতে শিখে গেছে। এখন সে আপনার ঘরে বসে থাকে, আপনার সাথে, আপনার ফোনের স্ক্রিনে যে বার্তাগুলো লেখা হয়েছিল, কিন্তু সেগুলো পাঠানো হয় না। আপনারা দুজনেই নিজের নিজের যুক্তি বানিয়ে ফেলেন। তার তো পরোয়াই নেই, সে বুঝবেই না। তাহলে আমি কেন বুঝবো বা ঝুঁকবো? এই যুক্তির আড়ালে লুকিয়ে থাকে একটা স্পন্দন। আমি কি এখনও গুরুত্বপূর্ণ? এইটাই হচ্ছে একটা বড় ঝড়। তারা ভাঙতে শুরু করে সেই সূক্ষ্ম মুহূর্ত থেকে, যখন কেউ একজন নিজের সংবেদনশীলতাকে লুকিয়ে ফেলে। যখন কেউ বলতে পারত যে আমার আপনাকে দরকার, কিন্তু সে বলাটা কোনো ব্যাপারই না। এই কোনো ব্যাপার না সম্পর্কের সবচেয়ে ভারী বাক্য। এর মধ্যে অসংখ্য অজানা প্রয়োজন চাপা থাকে। আর এখানে আরেকটা গভীরতা আছে। আমরা প্রায়ই সামনে থাকা মানুষের নীরবতাকে তার উদাসীনতা বলে মনে করি, কিন্তু হতে পারে সে নিজের ভেতরে লড়ছে। হতে পারে সে শব্দ খুঁজছে, আর সেই প্রতিটি শব্দ তার কাছে ছোট মনে হচ্ছে। হতে পারে সে ভাবছে যে যদি সে নিজের দুর্বলতা দেখায়, আপনি তার থেকে দূরে চলে যাবেন। ভুল বোঝাবুঝির মাঝখানে দাঁড়িয়ে থাকে দুজন মানুষ, দুজনেই আহত, দুজনেই অপেক্ষারত, দুজনেই মনে করে আগে এগোনো মানে হার। কিন্তু একটু থামুন। যদি আগে এগোনো হার না হয়ে জিত হয়? কল্পনা করুন এমন এক সম্পর্ক যেখানে কেউ মানতে রাজি যে আমিও ভুল হতে পারি, যেখানে কেউ স্বীকার করে যে আমিও তাকে বুঝতে পারিনি, কিন্তু বুঝতে চাই। এই বাক্যগুলো অলৌকিক কাজ করে না, কিন্তু ফাটলের ভেতর আলো দেয়। আর আলোর কাজ দেয়াল ভাঙা নয়, দিশা দেখানো। আপনাকে এটাও বুঝতে হবে যে যোগাযোগ শুধু কথা বলার নাম নয়। যোগাযোগ এক ধরনের উপস্থিতি। কখনো কখনো সামনে বসে কোনো প্রতীক্ষা ছাড়াই শোনা, কোনো তর্ক ছাড়াই শোনা, যে তার চেষ্টা ছাড়াই শোনা। এটাই সবচেয়ে গভীর কথা। যখন কাউকে সত্যি শোনা হয়, তার রাগ গলতে শুরু করে, তার অভিযোগগুলো নরম হয়ে যায়। কারণ প্রতিটি অভিযোগের নিচে লুকিয়ে থাকে একটাই ইচ্ছে, যে আপনাকে সে অনুভব করতে চায়। আর যদি আপনার জীবনে এমন নীরবতা থাকে যা ভারী হয়ে উঠছে, হয়তো সেটাই সংকেত যে তর্ক নয়, আপনার আলোচনার দরকার, একটা বাক্যের দরকার, যা আপনি দূরে যেতে চান না। এইটুকু বলাই কখনো কখনো মাসের মাসের দূরত্বকে ছোট করে দিতে পারে, সামনে থাকা মানুষটির সঙ্গে আপনার মিল করিয়ে দিতে পারে। সব কিছু এক কথোপকথনেই ঠিক হবে না, কিন্তু আপনার অংশের সত্যটা রেখে দেবে। আর সেটাই খুব বড় কারণ, যখন আপনি নিজের ভেতরের দেয়াল ভেঙে ফেলেন, তখন আপনি শুধু সম্পর্কটাকে বাঁচান না, নিজেকেও বাঁচান। হয়তো এটাই পরিপক্কতা, এটাই বুঝে নেওয়া যে ভালোবাসা যে তা নয় যে জরুরি থাকে। আর যুক্ত হতে থাকলে প্রথমেই আপনাকে নিজের ভয়ের সঙ্গে যুক্ত হতে হবে। এখন প্রশ্ন এটা নয় যে নীরবতা কাকে বেশি আঘাত করবে। প্রশ্ন হলো, আপনি কি সেই নীরবতা থেকে বেরিয়ে আসার সাহস রাখেন? আপনি কি আপনার হৃদয়ের সেই পংক্তিটা বলতে পারেন যেটা আপনি সবচেয়ে বেশি লুকিয়ে রেখেছেন? যদি হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন পরিবর্তন শুরু হয়ে গেছে। কারণ যেখানে সত্য বলার সাহস জন্মায়, সেখানে সম্পর্ক হারিয়ে যায় না, নতুন রূপ নেয়, নতুন করে জন্ম নেয়। আর কখনো কখনো সেই নতুন রূপ আগের চেয়ে বেশি সত্যি, শান্ত আর গভীর হয়। তাই ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চাইছে যে আপনার সম্পর্কটা নিয়ে নতুন করে ভাবুন। যা ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে আছে, দুজনেই মিটিয়ে নিন। কারণ আপনাদের দুজনের হৃদয়ই একে অপরের প্রতি মূলবদ্ধ আর অবিচল। দুজনেই ক্ষতবিক্ষত। তাই ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে আবার নতুন বন্ধনে আপনারা আবদ্ধ হন। আর কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ।